ত্রষ্টা ত্রষ্টা পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একটা যজ্ঞ করলেন। যজ্ঞে যে ঋত্বিকগণ আছেন তাদেরকে বললেন, আপনারা এমনভাবে মন্ত্র উচ্চারণ করবেন, এই মন্ত্রের শক্তির দ্বারা যজ্ঞকুণ্ড থেকে একটা ছেলে জন্ম নেবে, আর ওই ছেলে দেবরাজ ইন্দ্রকে বধ করবে। আমার এই হলো যজ্ঞের মূল কার্য। এখন যজ্ঞ করতে গেলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়। তো বেদের মন্ত্রতে উদ্দাত, অনুদাত, স্বরত এই 3 ধরনের স্বর থাকে, বুঝছেন? যাকে আমরা বলি প্লুতস্বর, দীর্ঘস্বর, হর্ষস্বর ইত্যাদি বলে থাকি। ত্রষ্টা যখন নিজের পুত্র বিশ্বরূপ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঋত্বিকগণের দ্বারা যজ্ঞ আরম্ভ করলেন। উদ্দেশ্য ছিল যজ্ঞকুণ্ড থেকে একটি পুত্র জন্ম নিবে এবং সে ইন্দ্রকে বধ করবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। যজ্ঞ শুরু হলো, কিন্তু ঋত্বিকগণের মন্ত্র উচ্চারণে ভুল হয়ে গেল। মন্ত্র উচ্চারণ করতে গিয়ে তারা ভুল করে ফেললেন। মন্ত্রের অর্থ হয়ে গেল বিপরীত। ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম নেব। উদ্দেশ্য ছিল কি? ইন্দ্রকে মারতে পারে, ইন্দ্রকে মারতে পারে এমন ছেলে জন্ম নেব, এটা ছিল উদ্দেশ্য। কিন্তু মন্ত্র উচ্চারণে ভুল হওয়ার কারণে ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম নেব হয়ে গেল বিপরীত। ওখানে কি হচ্ছিল? মন্ত্র উচ্চারণের ভুল। ইন্দ্র শব্দটির উচ্চারণটা ছোট্ট করে হবে, আর শত্রু শব্দ উচ্চারণটা লম্বা করে হবে। ইন্দ্র শত্রু বিদস্ততাম এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরা ইন্দ্র শব্দটা লম্বা করে বলে দিয়েছে, আর শত্রু শব্দটা ছোট করে বলে দেওয়ায় এরকম বিপরীত হয়ে গেছিল। সাকাম কর্মকাণ্ড করতে গেলে মন্ত্রের দিকে ধ্যান দিতে হবে। মন্ত্র যদি ভুল হয় তাহলে ভুল ফলে লাভ হবে। ঠিক তেমনি ভাবে যারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছে, যদি গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র ঠিক ঠিক মনে না থাকে আর অনুমান করে ভুল মন্ত্র জপ করেন, লাভ হবে না, এতে ক্ষতি হয়ে যায়। এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনী দিয়েছেন। কোন এক ব্যক্তির স্ত্রী অসুস্থ হয়েছে, ডাক্তার কবিরাজ দেখানো সত্ত্বেও তার স্ত্রী ভালো হচ্ছে না। তখন তিনি এক তান্ত্রিকের কাছে গিয়েছেন, আমার স্ত্রী ভালো হওয়ার কোনো উপায় থাকলে বলুন। তান্ত্রিক বলল, একটা উপায় আছে। দুর্গার ফটো একটা সামনে বসাবেন, মোমবাতি ধূপকাঠি জ্বালাবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসবেন, আর এই মন্ত্র জপ করবেন। ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী জপ করো। দেখেন আপনার স্ত্রী বেঁচে যাবে, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। দুর্গা হলে দুর্গতি নাশে, আপনার দুঃখ দূর হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে। ঠিক আছে, সাধুকে প্রণাম করে চলে আসছে। রাস্তায় আসার পরে এক বন্ধুর সঙ্গে দেখা। ভালো মন্দ এদিক ওদিকের কথা বলতে বলতে মন্ত্র গেছে ভুলে, মন্ত্র ভুলে গেছে। কি জানি বলেছিল, এই একটু অনুমান করে তালগুলো মিলিয়ে মন্ত্রটা জোড়া তালি দিয়ে বানিয়ে নিয়েছে নিজের মতো করে। বাড়িতে গিয়ে আসন লাগিয়ে বসে গেছে, বসে জপ করা শুরু করে দিয়েছে। কি মন্ত্র জপ করতেছে? ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। কিছুক্ষণ পরে দেখা যায় স্ত্রী
ধরে চাটাচাটি করতে করতে স্ত্রী মরে গেছে। স্ত্রী মরে গেল, ওই সাধুর কাছে আবার গিয়ে উপস্থিত। সাধু বাবা, আপনি কি মন্ত্র দিলেন? আমার স্ত্রীটা মারা গেল। সাধু বলছে, এই মন্ত্র জপের দ্বারা তো কেউ মরে না, মরা মানুষ পর্যন্ত বেঁচে যায়। বলো কি, তুমি কি মন্ত্র জপ করেছো? বলে, আপনি যা দিয়েছেন তাই জপ করেছি। বলো না তুমি কি মন্ত্র বল। ভার্যাম ভক্ষতি ভৈরবী। সাধু তো মাথায় হাত দিয়ে বসে গেছে। হায় হায়, আমি কি তোমাকে এই মন্ত্র দিয়েছি? হ্যাঁ, আপনি আমাকে এই মন্ত্র দিয়েছেন। আরে না না বাবা, আমি তোমাকে এই মন্ত্র দিইনি। আমি বলছি ভার্যাম রক্ষতি ভৈরবী। অর্থ বুঝো সংস্কৃতে? বলে না। বলে, হে ভৈরবী, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো। ভার্যাম রক্ষতি ভৈরবী। আর তুমি রক্ষতির জায়গায় ভক্ষতি বানাই দিয়েছ। ভার্যাম ভক্ষতি ভৈরবী, এর অর্থ হলো, মা কালী তুমি আসো, আমার স্ত্রীকে খেয়ে যাও। তো তুমি বারে বারে ডাকতেছ, মা কালী তুমি আসো, আমার স্ত্রীকে খেয়ে যাও। মা কালী তুমি আসো, আমার স্ত্রীকে খেয়ে যাও। এই তো ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। মা কালী এসেছে, তোমার স্ত্রীকে খেয়ে চলে গেছে, শেষ। এই তো। এই জন্য ভুল মন্ত্র জপ করলে ভুল ফলই পাওয়া যাবে, শুদ্ধ ফল পাওয়া যাবে না। আপনার যতই শ্রদ্ধা থাক, ভক্তি থাক, প্রেম থাকুক, নিষ্ঠা থাকুক, ভুল ফল। মানে এটা ভুল করলে ভুল হতেই হবে, স্বাভাবিক। হ্যাঁ। যেরকম তাহলে এই যে আপনারা যখন মন্ত্র দেবতা, এইবার বলছি ভাবগ্রাহী জনার্দন। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ভাব দেখেন, মন্ত্রের শুদ্ধতা দেখেন না। আপনি গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, যদি আপনি আকার একার অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু উচ্চারণ ভুল হয়, কিচ্ছু হবে না, ভাব ঠিক থাকে। কিন্তু দেবতারা তো ভাব দেখে না। এই কর্মকাণ্ডের দেবতারা, এরা সব মন্ত্র উচ্চারণটা দেখে। তোমার যতই ভাব থাকুক আর যতই বিধি থাক না কেন, মন্ত্র ভুল করলে ভুল ফল দিবে। এই জন্য গীতা পাঠ করা সহজ, ভাগবত পাঠ করা সহজ, চণ্ডী পাঠ করা কঠিন আছে। ভগবানের সেবাতে হয় আমাদের নিষ্কাম ভক্তি, কিন্তু সকাম উপাসনা যখন যেখানে করতে যাবে, সেখানে যদি মন্ত্রের কোনো ভুল হয়, তো ভুল ফলই হবে। কামনা বাসনার জন্যই তো করা হচ্ছে। এই যে তিনি ইন্দ্রকে মারার জন্য যজ্ঞ করলেন, ভুল মন্ত্র হলো। ছেলে তো একটা জন্ম নিল, নাম হলো তার বৃত্তাসুর, জন্ম নিয়েছিল। আর সে বড় হলো, যুদ্ধ করতে গেল, দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিল, স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল। কিন্তু শেষে মুনি ঋষিরা বললেন, তুমি বৃত্তাসুরকে মারো, এতে যে পাপ হইবে সেই পাপ থেকে আমরা তোমাকে যজ্ঞ করাইয়া মোচন করে দিব পাপ। এই জন্য ইন্দ্র বৃত্তাসুরকে মারার জন্য আবার গিয়েছিলেন। কিন্তু বৃত্তাসুর এত বড় অসুর, ইন্দ্রকে ধরে গিলে ফেলেছিল, খেয়ে নিয়েছিল। ইন্দ্র তখন বৃত্তাসুরের পেট কেটে বেরিয়ে গেলেন, কিন্তু বৃত্তাসুরের মৃত্যু হলো না। এত ভয়ঙ্কর অসুর ছিল, এত তেজস্বী। ইন্দ্র বড় ভয় পেয়ে গেলেন। অসুরকে মারার জন্য তখন উপায় ছিল একটি, দধিচি মুনির অস্থি আনতে হবে। নৈমিষারণ্যে দধিচি মুনি আছেন, তিনার অস্থি এনে বজ্র তৈরি করো, তবেই তাকে মারা যাবে, এছাড়া তাকে মারার কোনো উপায় নেই। দধিচি মুনির কাছে গেলেন, অনুরোধ করলেন। দধিচি মুনি তখন সমাধিস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন। দধিচি মুনির অস্থি এনে বিশ্বকর্মাকে দিয়ে বজ্র তৈরি করা হলো। তারপরে বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধে বৃত্তাসুরকে যখন বধ করতে গেলেন, বৃত্তাসুর তখন দেখছেন অস্ত্রের সম্মুখে সাক্ষাৎ নারায়ণ বসে আছে। অস্ত্র দেখতে পাচ্ছেন, দেখছেন নারায়ণ বসে আছে।
এই জন্য তিনি দুই হাত জোর করে নারায়ণকে আরম্ভ করছে স্তুতি করা। ননাকপেষ্টম নচপেরমেষ্টম রসাধিপত্য আরম্ভ করছে। ননাকপৃষ্টম নচপৈরমেষ্টম ন সর্বভৌমম নরসাধিপত্যম নযোগ সিদ্ধির পুনর্ভবতুম বা সামঞ্জস্যতাং বিরহাংস কাঙ্কে। ইন্দ্র তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি তাকে মারতে যাচ্ছি অস্ত্র নিয়ে, আর সে এত সুন্দর স্তুতি করতেছে, এত দিকে বিশাল ভক্ত ভগবানের, না হলে আসন্ন মৃত্যুর সময় এই সমস্ত কথা তো আসতেই পারে না। দেখতে তো চেহারা অসুরের মতন, কার্যকলাপ অসুরের মতন, কিন্তু ভক্ত দেখি বিশাল। ভক্তকে কেমন করে মানি। এই জন্য বৃত্তাসুরকে বধ থেকে বিরত হয়ে গেছিলেন ইন্দ্র। কারণ একজন সাধারণ মানুষকে বধ করলে যে পাপ, তার থেকে ভক্তকে বধ করলে তো কোটি গুণ বেশি পাপ হয়ে যাবে। এই জন্য বৃত্তাসুর যখন চোখ খুলে তাকিয়ে দেখলো যারা বজ্র তো আমাকে মারে নাই, তখন তিনি মিথ্যা কপট গালি দিতে শুরু করছেন ইন্দ্রকে। ইন্দ্র রেগে গেল, বজ্র তুল্যে মারলো, বৃত্তাসুর মারা গেলেন। বৃত্তাসুর মারা গেলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, গুরুদেব এই বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিল? কোন পাপের ফলে তিনি এই অসুর যোনি প্রাপ্ত হয়েছিলেন তা আপনি কৃপা করে আমার নিকটে বলুন। সুখদেব গোস্বামী পাদ বলেন, এই বৃত্তাসুর পূর্বজন্মে চিত্রকেতু নামে রাজা ছিলেন। বিবাহিত জীবনে সন্তান হচ্ছে না বলে তিনি 1 কোটি বিবাহ করেছিলেন, তথাপিও কোনো সন্তানাদি লাভ করতে পারেন নাই, যার কারণে তিনাকে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দান করার জন্য তুম্বুরা ঋষি আর দেবর্ষি নারদ গিয়েছিলেন, কিন্তু তাদের কাছেও তিনি পুত্রতত্ত্বই কামনা করলেন। তখন বললেন, যজ্ঞ করো, যজ্ঞের চরু উঠবে, সেই চরু খেলে তোমার স্ত্রী গর্ভবতী হবে। তিনার সব থেকে বড় রানীর নাম ছিল কৃতদ্যুতি। যজ্ঞ করে সেই চরু উঠলো, চরু খাওয়ালেন, সন্তান হয়ে গেল। পুত্র সন্তান পেয়ে তিনি খুব আনন্দিত, সন্তুষ্ট মনের আনন্দে। কিন্তু এই পুত্র যখন 5 বছর বয়স হলো, তখনই অন্য সতীনেরা বিষ খাওয়াইয়ে মেরে ফেলেন। সন্তান মরে যাওয়ার কারণে তিনি কাঁদতে 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 একেবারে অন্ধ হয়ে গেলেন। তখন আবার তুম্বুরা ঋষি দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হলেন, তিনাকে বুঝাইলেন, কিন্তু তখনও পুত্রতত্ত্ব। তখন নারদ মুনি ডাকলেন পুত্রের জীবাত্মাকে আসার জন্য। দেহটা না পুরা পর্যন্ত আবার এসে দেহে প্রবেশ করতে পারে জীবাত্মা। ডাকলেন, জীবাত্মা সে ঢুকে গেল, উঠে বসে গেল। ছেলে দিব্যি কথা বলছে, এই জগতে কে কার পিতা, কে কার পুত্র, আমি তো আমার কর্মফল ভোগ করার জন্য এসেছি। আমার 5 বছর কর্মফল ছিল তোমার বাড়িতে, তাই আমি 5 বছর তোমার পুত্র রূপে ছিলাম, এখন আমার কর্মফল শেষ, আমি চলে যাচ্ছি। এই জ্ঞান হয়ে গেল। এই জ্ঞান লাভ করার পরে তিনি দেবর্ষি নারদের কাছে দীক্ষা গ্রহণ করলেন, আর দীক্ষা গ্রহণ করে রাজ্য সুখ ত্যাগ করে দিয়ে বনে গিয়ে হরিভজন করলেন। হরিভজনে সিদ্ধি লাভ করে তিনি গন্ধর্ব দেহ প্রাপ্ত পেলেন, সিদ্ধ দেহ প্রাপ্ত পেলেন, আর সিদ্ধ দেহ প্রাপ্ত পেয়ে তিনি বৈকুণ্ঠে, কৈলাসে, স্বর্গে বিভিন্ন স্থানে গমনাগমন করতেন। ভগবান একটা বিমান তাকে দিয়ে দিলেন গমনাগমন করার জন্য। তো এইভাবে গমনাগমন করতে করতে তিনি আর বহু বৎসর গত হয়ে গেছিল। পরম ভক্ত মানে বহু বৎসর গত হয়ে গেছিল। ভগবত কৃপায় তিনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। তো ঘুরতে ঘুরতে একবার তিনি কৈলাস পর্বতে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন মহাদেব হরিকথা পরিবেশন করতেছেন। তো উপরে বিমানের মধ্যে থেকে তিনি হরিকথা শুনতেছেন, নিচে নামেন নাই কৈলাসে। কিছুক্ষণ পরে দেখা গেল পার্বতী দেবী এসে মহাদেবের কুলে বসে গেছে। এই দৃশ্যটা দর্শন করে রাজা চিত্রকেতুর ভালো লাগলো না। এই জন্য পার্বতী দেবতা শুনে লজ্জা পেয়ে এখান থেকে উঠে চলে যান।
এইরকম কিছু কটুবাক্য তিনি বলেছিলেন। সামনে মন্দিরে সেরা পাঠ শুনতেছে আর এখানে বসাটা ঠিক হচ্ছে না, তো এই জন্য। কিন্তু পার্বতী ওনার বাক্য, চিত্রকেতুর বাক্য শুনে রেগে গেলেন। রেগে গিয়ে তিনি অভিসম্পাদ দিয়ে দিলেন, তোমার স্বভাব চরিত্র সব অসুরের মতো, অতএব যাও, তুমি অসুর তুলে যাও, গিয়ে জন্মগ্রহণ করো। তারপরে তিনি কি করবেন? পার্বতীকে প্রণাম করলেন, প্রণাম করে আসলেন, এসে তিনি ওই বৃত্তাসুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। তবে তিনিও জাতিস্বর ছিলেন। এই জন্য ভজন তো নষ্ট হয় না, ভজনের ফল। তিনি প্রথমে চিত্রকেতু দেখে ভজন করেছেন, তারপরে তিনি গন্ধর্ব দেখে ভজন করেছেন, আর তারপরে তিনি অসুর দেখিতে ভজন করেছিলেন। তো এইভাবে ভজন করে তিনি সেই প্রারব্ধ কর্ম কাটিয়ে তিনি চলে গিয়েছিলেন। পার্বতী দেবী এত বড় একজন বৈষ্ণবকে অভিসম্পাদ দিয়েছেন বলে অনুতপ্ত হয়েছিলেন পরে, এবং সেই পাপ মোচনের জন্য নবদ্বীপের সীমান্ত দ্বীপ নামে একটি দ্বীপ আছে, সেই দ্বীপে এসে পার্বতী বসে ভজন করেছিলেন। সেই ভজন করেছিলেন এবং মহাপ্রভুর কৃপালাভ তিনি পেয়েছিলেন ইত্যাদি তত্ত্বকথা জানা যায়। আছে, সীমান্ত দ্বীপ এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপের 9টি দ্বীপ পরিক্রমার সময় এই সীমান্ত দ্বীপ পাওয়া যায়। সীমান্ত দ্বীপে এসেছিলেন এবং ওখানে ভজন করেছিলেন, মহাপ্রভুকে দর্শন করেছিলেন, মহাপ্রভুর কৃপালাভ করেছিলেন। তখন ওখান থেকে মাটি তুলে, সীমান্ত মানে স্মৃতি, ওই স্মৃতির মধ্যে দিয়েছিলেন, সেই কারণে সীমান্ত দ্বীপ নাম হয়েছিল। যাই হোক, তো এইভাবে ভক্ত এবং ভগবানের লীলাকথা বর্ণন করলেন। এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আপনি যে প্রথম দিবসের পার্টিতে বলছিলেন হিরণ্যকশিপ ও হিরণ্যকাক্ষের কথা বললেন, তো হিরণ্যকাক্ষকে তো ভগবান বরাহকে বধ করেছেন, তারপরে হিরণ্যকশিপুর কি হলো সেটা তো আপনি বললেন না। অতএব হিরণ্যকশিপুকে কখন কিভাবে ভগবান কি রূপে এসে বধ করেছিলেন সেই কথা আমি শুনতে চাই, আপনি কৃপা করে বর্ণনা করুন।